আগামী মাসে জুলাই সনদ তৈরির আশা করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অসমাপ্ত আলোচনার শুরুতে স্বাগত বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় আলী রিয়াজ বলেন, সব বিষয়ে একমত হতে পারলেও জাতি এবং রাষ্ট্রের স্বার্থে খানিকটা ছাড় দিয়ে হলেও এক জায়গায় আসার প্রচেষ্টা চলছে। কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজের সভাপতিত্বে আগামী 3 দিন এই বৈঠক চলবে। বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো অংশ নিলেও জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি আজকের বৈঠকে অংশ নেয়নি। সংবিধান সংশোধনের প্রশ্নে আলোচনাটা উঠেছিল যে এটা যদি আনক্লাসিফাইড হয় তাহলে যে কোনো কিছু করে ফেলা যায়, যেমন বাকশাল, যেমন পঞ্চদশ সংশোধনী ইত্যাদি। ফলে ওইটাতে স্পষ্ট উল্লেখ থাকতে হবে যে ইস্তেহারে বর্ণিত সংবিধান সংশোধন প্রসঙ্গ আর জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে যুদ্ধাবস্থা, এই দুইটা জিনিসের প্রস্তাব আকারে এসেছিল। ফলে আপনাদের এখন এই যে দুটো বিষয় নিয়ে সবার ঐকমত্য আছে। দুইটা পয়েন্টে মেজরিটি পার্টিগুলো একমত হয়েছে জানি, কিন্তু এখানে বিএনপি, জামায়াতে ইসলাম সহ আরো অনেক দল এই 3টা পয়েন্টে এগ্রিড হয়েছে। সংবিধান সংশোধনী 4টা প্রপোজাল আসছে, 4টা প্রপোজালের মধ্যে 2টা মোটামুটি একমত, বাকি 2টা নিয়ে যে ডিসেন্ট গুলো আছে সেগুলো যাতে রেকর্ডেড থাকে, ডিসেন্ট সাপোর্ট সেটা যাতে রেকর্ডেড থাকে। আপনারা কি কনক্লুশনে পৌঁছে গেছেন যে এটা জাস্ট আর কোনো লিগ্যাল বেসিস কিংবা অন্য কোনো দিকে যাওয়া যাবে না, শুধুমাত্র দায়সারা একটা সিগনেচার করবে এই জাতীয় সনদ, এইভাবে আপনারা বাস্তবায়ন করবেন? যে বারবার বলছেন যে সিগনেচার করা, এই বিষয়টা সামনে নিয়ে আসছেন। সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যেই এই জাতীয় সনদ তৈরি করতে পারবো। সেক্ষেত্রে আপনারা ইতিমধ্যে সহযোগিতা দেখাচ্ছেন এবং যে সময় এবং বিভিন্নভাবে সহযোগিতা করছেন সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি এবং নেতৃবৃন্দের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আমরা আশা করছি যে এই প্রক্রিয়া অব্যাহত থাকলে আমাদের পক্ষে অভিষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। আমরা চেষ্টা করছি সমস্ত বিষয়গুলোতে যাতে আমরা সকলে না হলেও সামগ্রিকভাবে বিভিন্ন বিষয়ে একমতে আসতে পারি। আমি আবারও বলি যে সব বিষয়ে হয়তো আমরা একমত হব না, কিন্তু তারপরেও আমাদের লক্ষ্য হচ্ছে জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন আমরা খানিকটা হলেও ছাড় দিয়ে এক জায়গায় আসতে পারি। সেই চেষ্টাটা আপনাদের দিক থেকে আমি লক্ষ্য করেছি।